মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মার্কিন বিমান বাহিনী। সবশেষে শুক্রবার আলাদা দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে আরও দুটি যুদ্ধবিমান। ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও যুদ্ধের আবহে এ নিয়ে মার্কিন বাহিনীর হারানো উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে 7-এ। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বড় ধাক্কা খেল মার্কিন বিমান বাহিনী। শুক্রবার ইরানের সাথে সংঘাতের রেশ ধরে বিধ্বস্ত হয়েছে অত্যাধুনিক F-15E এবং একটি A-10 থান্ডারবোল্ট যুদ্ধ বিমান। পেন্টাগন ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও এর সঠিক কারণ নিয়ে চলছে বিশ্লেষণ। ইরানের সঙ্গে চলমান সংঘাতের রেশ ধরে এখন পর্যন্ত মোট 7টি অত্যাধুনিক মার্কিন রণতরী আছড়ে পড়ল। গত 2 মার্চ কুয়েতের আকাশে নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যান্ত্রিক ত্রুটিতে ভুলবশত ভূপাতিত হয় 3টি মার্কিন F-15 যুদ্ধ বিমান। সে যাত্রায় বেঁচে যান 6 ক্রু সদস্য। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগজেট জানিয়েছেন, সেই পাইলটদের মধ্যে 3 জন আবারও ইরানের উপর হামলায় অংশ নিতে ফিরেছেন যুদ্ধাঙ্গনে। তবে মার্চ মাসটি মার্কিন বাহিনীর জন্য ছিল চরম দুঃসহ। 12 মার্চ ইরাকে অপারেশন এপিক ফিউরি চলাকালীন মাঝ আকাশে অন্য বিমানের সাথে সংঘর্ষে পড়ে একটি KC-135 রিফুয়েলিং উড়োজাহাজ। এই ঘটনায় প্রাণ হারান 6 মার্কিন সেনা সদস্য। সামরিক বাহিনীর দাবি, এটি শত্রুর গুলিতে নয়, বরং যান্ত্রিক ও কৌশলগত দুর্ঘটনা। সরাসরি ইরানি হামলার শিকারও হতে হয়েছে মার্কিন বাহিনীকে। গত 27 মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের নিখুঁত নিশানায় ধ্বংস হয় একটি E-3 সেন্ট্রি নজরদারি উড়োজাহাজ। CNN এর তথ্য মতে ওই হামলায় অন্তত 10 মার্কিন সেনা আহত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে একটি রিফুয়েলিং বিমানও। ক্ষতিগ্রস্তের তালিকায় আছে বিশ্বের অন্যতম দামি যুদ্ধবিমান F-35ও। 19 মার্চ ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সরাসরি আঘাতের মুখে পড়ে অত্যাধুনিক ওই যুদ্ধ বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়, যদিও পেন্টাগন সরাসরি দায় স্বীকার করেনি। তবে CNN বলছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হাত থেকেই এই ক্ষতির সূত্রপাত। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে মার্কিন বিমান বাহিনীর এই ধারাবাহিক ক্ষতি ওয়াশিংটনের কৌশলগত পরিকল্পনাকে নতুন করে ভাবিয়ে তুলছে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।